আমরা কেমোথেরাপি নিয়ে কথা বলছিলাম। কেমোথেরাপি হচ্ছে ওয়ান অফ দ্য মোডালিটিস অফ ট্রিটমেন্ট অফ ক্যান্সার। লাইক সার্জারি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি ইজ অ্যানাদার মোডালিটি অফ ট্রিটমেন্ট। কি কেমোথেরাপিটা কি? লোকে ভয় পায়, ভীতি আছে কেমোথেরাপি সম্বন্ধে। প্রথম ভীতি হচ্ছে মানুষের যে কেমোথেরাপি দিলেই ওরে বাবা চুল উঠে যায়। তো কেমোথেরাপি কি, আজকে আমরা সেই নিয়ে একটু আলোচনা করি। কেমোথেরাপি হচ্ছে ওষুধ দিয়ে চিকিৎসা, কেমিক্যাল দিয়ে যেটা চিকিৎসা সেটাকেই বলা হয় কেমোথেরাপি। সো ওয়েন that medicine is given either by a oral form or by intravenous route or subcutaneous route or intramuscular route, that is called chemotherapy. What is the advantage and disadvantage of chemotherapy? কেমোথেরাপির অ্যাডভান্টেজটা এইটাই যে কেমোথেরাপি ক্যান্সার সেলসকে মারে, অর্থাৎ ক্যান্সার কোষকে মেরে ফেলে কেমোথেরাপি। সাধারণ কোষকেও খতম করে কেমোথেরাপি, কিন্তু সাধারণ কোষ রিকভারি করে যায়। দ্য নর্মাল সেলস হ্যাজ a capacity to recover which the cancer cells do not have. So that's why কেমোথেরাপি দিলে এই যে সাইড এফেক্টসগুলো হয়, অর্থাৎ নখ কালো হয়ে যাওয়া, চুল উঠে যাওয়া, বমি হওয়া, ব্লাড কাউন্ট কমে যাওয়া, এগুলো হচ্ছে দ্য এফেক্ট অফ কেমোথেরাপি অন নর্মাল সেলস উইচ আফটার আ ডিউ কোর্স অফ টাইম রিকভার অ্যান্ড দ্য পেশেন্ট বিকামস রেডি আর একটা সাইকেল কেমোথেরাপি নেওয়ার জন্যে। ক্যান্সার কোষ যেগুলো মারা যায় কেমোথেরাপিতে, সেগুলো পার্শিয়ালি কিছু রিকভার হয়, যার জন্যে কেমোথেরাপি একবার দিলে চিকিৎসা হয় না। কেমোথেরাপি ইজ এ রিপিটেড এফার্ট। আপনাকে প্রতি 3 সপ্তাহে বা প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহে কেমোথেরাপি নিয়ে যেতে হয়, আপ টু আ ফাইনাইট নাম্বার অফ সাইকেলস। এটাই হচ্ছে কেমোথেরাপির প্রিন্সিপালস, এবং এইভাবেই কেমোথেরাপির চিকিৎসা হয়। কেমোথেরাপির সাইড এফেক্টস কী কী হয়, যেগুলো পেশেন্ট সব থেকে বেশি ভয় পায়? একটা হচ্ছে কেমোথেরাপিতে চুল উঠে যেতে পারে। সব কেমোথেরাপিতে হেয়ার লস হয় না, কিছু কিছু কেমোথেরাপিতে চুল উঠে যায়, আবার সেই চুলটা রিকভার করে। কেমোথেরাপিতে ব্লাড কাউন্ট কমে যায়, যার জন্যে পেশেন্টের একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। হোয়াট ডু উই ডু টু প্রিভেন্ট দ্যাট? আমরা প্রোফাইল্যাকটিক কিছু ইনজেকশন দিয়ে দিই, যেটাকে বলা হয় কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। সেগুলো দিলে সেই ব্লাড কাউন্টটা আর পড়ে যায় না, আস্তে আস্তে রিকভারি হয়ে যায়। কেমোথেরাপিতে নজিয়া, ভমিটিং হচ্ছে একটা খুব কমন প্রবলেম এবং পেশেন্টের কাছে একটা ভীতির কারণ। সেই জন্য আজকাল আমরা কিছু মডার্ন মেডিসিন এসছে এবং যে ওষুধগুলো দিয়ে দিই কেমোথেরাপি চালু করার আগে, এবং তাতে নজিয়া, ভমিটিং আজকে প্রায় নির্মূল হয়ে গেছে। এছাড়া কেমোথেরাপির যে মেজর প্রবলেম সেটা হচ্ছে গা হাত পায়ে ব্যথা ইত্যাদি, স্কিন ডিসকালারেশন, নেল ডিসকালারেশন, এগুলো কেমোথেরাপির সব টেম্পোরারি সাইড এফেক্ট, কোনোটাই পার্মানেন্ট সাইড এফেক্ট নয়। ইনফ্যাক্ট কেমোথেরাপির অ্যাজ সাচ কোনো পার্মানেন্ট সাইড এফেক্ট নেই, ইউজুয়ালি টেম্পোরারি সাইড এফেক্ট, যেগুলো একটা সার্টেন পিরিয়ডের পরে আবার কমপ্লিটলি রিকভারি হয়ে যায়। মোটামুটি দেখবেন 80% অফ ক্যান্সার অ্যাট সাম পয়েন্ট অফ দেয়ার ক্যান্সার লাইফ রিকোয়ার্স কেমোথেরাপি। কেমোথেরাপি ছাড়া চিকিৎসা করা খুব দুষ্কর ক্যান্সার পেশেন্টসদের। আর কেমোথেরাপির সুবিধে হচ্ছে, ক্যান্সার যেহেতু একটা সিস্টেমিক ডিজিজ, একটু আগেই আমি বলেছি ইট স্প্রেডস থ্রু লিমফ্যাটিক্স অ্যান্ড ব্লাড। কেমোথেরাপি যেহেতু ব্লাড দিয়ে দেওয়া হয় বা ওরালি যখন যাচ্ছে সেটা ব্লাডে অ্যাবজর্বড হয়ে যায়, সেজন্য মাইক্রোস্কোপিক ডিজিজ বা মাইক্রোস্কোপিক ক্যান্সার সেলস যেটা শরীরে ছড়িয়ে থাকে, সেটাকেও কেমোথেরাপি আঘাত করে, এবং সেইভাবেই কেমোথেরাপি ক্যান্সারের নিরাময় তৈরি করে। সুতরাং কেমোথেরাপিকে ভয় পেলে চলবে না। ইট ইজ আ ভেরি এসেনশিয়াল পার্ট অফ ক্যান্সার ট্রিটমেন্ট। এবং সবসময় যে শুধু কেমোথেরাপি দিয়ে চিকিৎসা হয় তা নয়, অনেক সময় কেমোথেরাপি লো ডোজে করা হয় রেডিয়েশনের সাথে, রেডিয়েশনের এফেক্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্যে। বা অনেক সময় আমরা আগে কেমোথেরাপি করে অসুখটাকে ছোট করি, তারপরে সার্জারি করি, যেটা হয়তো আগে সার্জারি করা সম্ভব ছিল না, সেটা কেমোথেরাপি করে অসুখটাকে ছোট করে সার্জারি করে তাকে নির্মূল করার। তো কেমোথেরাপির নানান রকম প্রয়োগ আছে। আমরা বলি নিও অ্যাডজুভেন্ট কিমোথেরাপি, যেখানে কেমোথেরাপিকে আগে দেওয়া হয় তারপরে সার্জারি বা রেডিয়েশন, কনকারেন্ট কিমো রেডিয়েশন বা রেডিয়েশনের সাথে কেমোথেরাপি, অথবা কেমোথেরাপি অ্যাজ আ হোল। কিছু কিছু ক্যান্সার আছে যেমন লিম্ফোমা, লিউকেমিয়া, যেখানে কেমোথেরাপিটাই কিউরেটিভ ট্রিটমেন্ট, কেমোথেরাপি ছাড়া অন্য কিছু কার্যকরী নয়। আবার কিছু কিছু সলিড টিউমার্স আছে যেখানে কেমোথেরাপিটা ইউজড হয় অ্যাজ অ্যান অ্যাডজাংক্ট, সার্জারির পরে বা আগে, রেডিয়েশনের সাথে বা রেডিয়েশনের পরে, ইত্যাদি ইত্যাদি।
কেমোথেরাপি একটা ক্যান্সারকে নিরাময় করতে গেলে এমন একটা ট্রিটমেন্ট যেটাকে অ্যাভয়েড করা ডিফিকাল্ট। যত দিন যাচ্ছে কেমোথেরাপির নানান রকম উন্নতি হচ্ছে। এই কেমোথেরাপির নতুন নতুন পার্টও এসছে, যেমন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ইত্যাদি ইত্যাদি। কেমোথেরাপিটাকে আমরা যদি বলি যে কার্পেট বম্বিং, টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপিকে আমরা বলবো মিসাইল ডিরেক্টেড ট্রিটমেন্ট, অর্থাৎ সেটা একদম ক্যান্সার কোষকে খুঁজে নিয়ে তবে মারে। তাতে কি হয়, সাইড এফেক্টসটা অনেক কম হয়ে যায় এবং সেটা স্পেসিফিক্যালি সেই ক্যান্সারগুলোর ক্ষেত্রে আঘাত করে। তবে তার জন্যে পেশেন্টের কিছু কিছু জেনেটিক বৈশিষ্ট্য থাকা উচিত, যেটা না থাকলে সেটা করা যাবে না। যদি সেই জেনেটিক বৈশিষ্ট্য না থাকে তখন সেই টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি না করে কেমোথেরাপি করা উচিত। এই হচ্ছে কেমোথেরাপির সারমর্ম। এবং কেমোথেরাপিতে ভয় পেলে চলবে না। You have to understand that chemotherapy is an essential part of cancer treatment. Thank you.